বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, নবীজি বলেছেন জান্নাতের মধ্যে একটি রাজমহল তৈরি হয়ে যাবে। আমি সংক্ষেপে জান্নাতে যাওয়ার আর কয়েকটি কথা একেবারে খুবই শর্টকাট বলে দিচ্ছি। জান্নাতে যাবে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যারা প্রত্যেকদিন মসজিদে 5 বার মসজিদে যায়, 5 বার তাদের জন্য জান্নাতকে নতুন করে মেহমানদারির জন্য প্রস্তুত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গেলাম তখন হযরত বেলালের জুতার পায়ের শব্দ জান্নাতের মধ্যে শুনতে পেলাম। দুনিয়ায় এসে তিনি বললেন, বেলাল কি এমন আমল করো, তোমার পায়ের শব্দ, জুতার শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো আমল আমি করি নাই, আমার মনে পড়ে না যে আমি এমন কোন গুরুত্বপূর্ণ আমল করি। তবে একটা আমল করি, যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি ওযু করি, আর ওযুর পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল বললেন, এই জন্যই তোমাকে জান্নাতে দেখে এসেছি। সুবহানাল্লাহ। যত লোক আজকের এই মাহফিলে আমরা এসেছি 5 বার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছি? 2 হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। জান্নাতে যেতে গেলে নামাজ লাগবেই, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবেই। আমরা নামাজি হব, আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সময় একেবারে শেষের দিকে, আর বেশি লম্বা আমি করব না। এখানে শর্টে কয়েকটা কথা শুনে দেব। রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। নিন্দুক ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা কাতিরুর রহিম, রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। নিন্দুক ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, নিন্দুক ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কোন ধনীদের কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কালো কলপ লাগায় এরা জান্নাতের গন্ধও পাবে না। যারা চুলে দাড়িতে কালো কলপ লাগায় এরা জান্নাতের গন্ধ পাবে না। নবীজি বলেন 500 বছর আগে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কত বড় এর বর্ণনা দেওয়া সম্ভব না। শুধু জান্নাতের যে দরজা আছে, ঢোকার দরজাই হলো 40 বছরের রাস্তা। দরজার মাঝখানে ফাঁকাটা হলো 40 বছরের রাস্তা। আল্লাহু আকবার কোন। এই জান্নাতে যখন মানুষ যাবে তখন তাদের বয়স হবে 30 অথবা 33 বছর। 30 অথবা 33 বছর। জান্নাতে যখন মানুষ যাবে লম্বা হবে 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা হবে। সাধারণভাবে যারা মারা যাবে তাদের স্ত্রী হবে 2 জন, আর যারা শহীদ হয়ে যাবে আল্লাহ রাস্তায় এদের স্ত্রী হবে 72 জন করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, নবীজি বলেছেন রক্ত মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জিন্দেগির পাপ মাফ। আল্লাহু আকবার কোন। কবরের আযাব মাফ, কিয়ামতের দিনের হিসাব মাফ। 72 জন স্ত্রী পাবে, 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে শহীদ হব। রাজি আছি? রাজি আছি? আল্লাহ নবী বলেছেন কেউ যদি নিয়ত করে মন থেকে, প্রাণ থেকে, আমি আল্লাহ রাস্তায় শহীদ হব, জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব, যদি কেউ মনে করে, এরকম নিয়ত করে মন থেকে, প্রাণ থেকে, আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি যদি বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে। আমরা বলি আমিন। জোরে বলি আমিন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনবার যদি কেউ জান্নাত চায় দিনের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। তিনবার জান্নাত চাইলে জান্নাত বলে রব্বুল আলামিন তোমার চকমাল্লা তো পায় না, আমি এমনি উদাহরণ দিচ্ছি, আয় আল্লাহ তাআলা তোমার চকমাল্লার অমুক বান্দা জান্নাত চায়, তুমি ওরে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাত যখন ফরিয়াদ করে, সুপারিশ করে, আল্লাহ পাক বলেন, জান্নাত রে তোর সুপারিশ আমি গ্রহণ করলাম। এজন্য দিনের মধ্যে তিনবার করে আমরা জান্নাত চাইবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন এতিমকে যদি কেউ লালন পালন করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আর সেই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। কারো যদি তিনটা কন্যা সন্তান থাকে অথবা তিনটা বোন থাকে, তাদেরকে যদি লালন পালন করে, স্নেহ দেয়, ভালোবাসা দেয়, নবীজি বলছেন তাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, সবাইকে জান্নাতে যেতে চাই, যদি কোন চাই, তাহলে জীবনের সর্বক্ষেত্রে ভয় করব কাকে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিয়ে দিবেন। কয় জান্নাত? দুই জান্নাত দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, আল্লাহ তাআলা বলেন তার বাড়ি হলো জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই? জোরে কোন চাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নফস নিয়ন্ত্রণ করবার তৌফিক দান করুন। বলি আমিন। জোরে বলি আমিন। এখানে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতা করতে হবে। আমি আলোচনা সংক্ষেপ করে ফেললাম, যেহেতু আমার শুরু করতে একটু লেট হয়ে গেছে। এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করার দরকার আছে কিনা? কোন আছে? মাদ্রাসায় সহযোগিতা করা মানে আমার ব্যাংকে আমি টাকা জমা রাখলাম, এটা কিয়ামতের ময়দানে পাবো। নবীজি বলেছেন, আদম সন্তান যখন দান করে, ওই দান আল্লাহ তাআলা ডান হাত দিয়ে গ্রহণ করেন। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে গ্রহণ করেন। বিশ্ব নবী বলেন ডান হাত দিয়ে গ্রহণ করেন, এবং এই দানগুলোকে আল্লাহ তাআলা, তোমরা যেমন বাচ্চা লালন পালন করো, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা লালন পালন করে কিয়ামতের ময়দানে বান্দাকে উহুদ পাহাড়ের সমান করে ফেরত দিবে। এবং নবীজি বলেছেন, একটা খেজুরও যদি তুমি পাও, তাই দান করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। কিয়ামতের ময়দানে এই দানগুলো আমার বন্ধু হয়ে দাঁড়াবে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, মায়ের পক্ষ থেকে যদি দান খয়রাত করি তাহলে কি মায়ের কবরে যাবে? রাসূল বললেন, হ্যাঁ, তোমার মায়ের কবরে যাবে। সুতরাং যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, বাপের নিয়তে, মায়ের নিয়তে এই মাদ্রাসায় আমরা টাকা দেব, পয়সা দেব, সহযোগিতা করব। মাদ্রাসার কাজ কি? এখন জায়গা ক্রয় করতে হবে, মানে আরো একটু বড় করতে হবে। মাদ্রাসার নিজস্ব জায়গা নাই, জায়গা ক্রয় করা লাগবে। নিজস্ব জায়গা নাই, আহা,
নিজস্ব জায়গার দরকার আছে। এবং আর কি কাজ আছে? জায়গা বাদ দিয়ে জায়গার সাথে বিল্ডিংও করা লাগবে, ঘরও করতে হবে। আচ্ছা, এই পাশে 2-1 শতক